আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই কবুতর মাংস রোস্টের খুবই সহজ একটি রেসিপি। যে কোনো পাখির মাংসের তুলনায় কবুতরের মাংসে অনেক বেশি প্রোটিন থাকে, সেজন্য এই কবুতরের মাংস সব বয়সী মানুষের শরীরের জন্য খুবই উপকারী। অনেকেই কবুতর রান্নায় সব উপকরণ ব্যবহার করার পরও স্বাদ হয় না। যেভাবে রান্নার স্বাদ বাড়ানো যায় সেরকমই কয়েকটি তথ্য নিয়ে আমি হাজির হয়েছি। তাহলে চলুন দেখে নিবেন কিভাবে কবুতরের মাংস রান্না করতে হয়। রান্না করার জন্য আমি একটি কবুতর নিয়েছি। কবুতরের পালক ভালো করে পরিষ্কার করে এভাবে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এতে আমি কিছু মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু কম লবণ, ফেটানো 2 টেবিল চামচ টক দই এতে নিচ্ছি, আর 4টি বড় সাইজের পেঁয়াজ বাদামি করে ভেজে এতে অ্যাড করছি। সাথে সাথে সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। যদি আপনি 2টি কবুতর রান্না করেন সেক্ষেত্রে টক দই দিবেন 4 টেবিল চামচ, আর মশলার পরিমাপটা একটু বাড়িয়ে দিলেই হবে। রান্নার প্রসেস একই থাকবে। তো কবুতরের মাংসের সাথে মশলা মিশিয়ে নিয়ে ঢেকে রেখে বাকি কাজগুলো করছি। চুলা অন করে ফ্রাই প্যান বসিয়ে গরম প্যানটিতে দিচ্ছি 1/2 টেবিল চামচ রান্নার তেল। হালকা গরম তেলে এই 9টি কাজু বাদাম দিচ্ছি। 4 ভাগ করে 2টি পেঁয়াজ নিয়ে দিচ্ছি এই তেলে। 1 ইঞ্চি আদা স্লাইস করে কেটে দিচ্ছি। আমি 8-9টি দেশি রসুনের কোয়া এতে দিচ্ছি। চুলার তাপ মিডিয়াম রেখে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এমন হালকা বাদামি কালার আসলে এই মশলাগুলো এতে দিব। 4টি শুকনো লাল মরিচ, 3টি এলাচ, 4টি লং, এই কয়েকটি কালো গোলমরিচ, অল্প আস্ত ধনিয়া আর অল্প জিরা এবং দারচিনি। এই গরম মশলাগুলো এতে দিয়ে একসাথে ভালো করে নেড়েচেড়ে 1-1.5 মিনিট চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে ঠিক এমন কালার করে ভেজে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটা এক পাশে রেখে চুলা অন করে গরম প্যানটিতে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। দই মশলা মাখিয়ে কবুতরের মাংস ঢেকে রেখেছিলাম। এখন গরম তেলে এই কবুতর দিয়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে নেড়েচেড়ে 5 মিনিট তেলে ভেজে নিচ্ছি। ভাজার এক পর্যায়ে ঠিক এমন দেখাবে, পুড়ে যাবে না আর ভাজা ভাজা হবে। ভাজার জন্য মাংসের পিসগুলো আরো ছোট হয়ে যাবে। দেখুন, কবুতর মশলা মিশিয়ে ভাজার জন্য খুব সুন্দর রোস্ট কালার এসেছে। এমন দেখালে এতে আগে থেকে ব্লেন্ড করা এই মশলা দিয়ে আবারও চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে এই মশলা আর কবুতর কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো দেখুন, নেড়েচেড়ে ভাজতে ভাজতে ঠিক 5 মিনিটের মধ্যে এমন কালার এসেছে। 2 ধাপে কবুতর রোস্ট করে নিলাম। এখন ব্লেন্ডার জারে অল্প পানি নিয়ে এটাতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিয়ে চুলার তাপ লো থেকে একটু বাড়িয়ে 10 মিনিট রান্না করব। ঢাকনা খুলে 10 মিনিট পর দেখাচ্ছি। তেল উপরে উঠে গিয়েছে, ঝোলটা শুকিয়ে এমন ঘন গ্রেভি হয়েছে। আমি এমনই ঘন গ্রেভি পছন্দ করি। আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছুক্ষণ খোলা রেখে নেড়েচেড়ে গ্রেভিটা আরও শুকিয়ে নিতে পারবেন। এখন চুলা অফ করে সার্ভিং ডিশে বেড়ে প্লেটে ভাত নিয়ে অল্প দই কবুতর মাংসের রোস্ট নিয়ে খেয়ে আপনাদের দেখাচ্ছি। মাশাল্লাহ, চমৎকার টেস্টের রোস্ট হয়েছে। ঝাল, মশলা, লবণ, দইয়ের পরিমাপটাও ঠিক হয়েছে। এভাবে কবুতর রান্না করে আপনারা রুটি, ভাত, পোলাও অথবা পরোটা দিয়ে খেতে পারবেন। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। এই রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। আমি কমেন্টের উত্তর দিব। আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। নিজের যত্ন নিবেন এবং খুব ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।